সরি ব্রাদার, আসলে আমি বুঝতে পারিনি আপনি তো তার বড় ভাই। আমি আসলে ওর ফেসবুক ফ্রেন্ড, অস্ট্রেলিয়া থেকে আজই আসলাম তার সাথে দেখা করতে। অস্ট্রেলিয়া থেকে আসছেন? কি একটা অবস্থা বলেন। ভালো, খুব ভালো। দাদা আমাকে আপনারা দাওয়াত দিতেছিল? কিসের দাওয়াত? ওর বিয়ের দাওয়াত। ও হ্যাঁ, রাইট। এক সপ্তাহ পর নাকি ফয়সাল নামে একজনের সাথে তার বিয়ে। ভাইয়া, আমি তো আসলে ওর সাথে 3 বছর ধরে লং ডিস্টেন্স রিলেশনে আছি। এটা ওর মাও জানে, মানে আপনাদের মাও জানে। আপনি একটু আমাকে হেল্প করবেন? ফয়সাল বিয়ে মোটে পেলাম আমি। এই তোর মাথায় কি গিলু নাই? হ্যাঁ, নাচ বাজন ধরে কইলো তোর বিয়ে ঠিক হয়ে গেছে, তার মানে কি? তার মানে হইলো তোর সাথে ওর কোনো হিসাব নিকাশ নাই। এখান থেকে সোজা অস্ট্রেলিয়া চলে যাবি, নাহলে কিন্তু তোর খবর আছে। কিন্তু আপনি আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন? আমি বললাম তো তার সাথে আমার 3 বছরের সম্পর্ক। অসুবিধা নিয়ে দেখছোস কি? এখন তো শুরু ওই কিরে তোর দাঁড়ায় আছিস কেন? বুঝলাম না তো। এই কি বলছেন আপনারা? এই যে স্যার আপনাকে ডাকছে। আমিও থানায় যেতে যাচ্ছিলাম। আচ্ছা, আপনার নাম কি মিস্টার প্রেম? জি, আমি প্রেম। আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। মেয়েদের উত্তক্ত করার জন্য আপনার নামে থানায় কমপ্লেন আসছে। ওঠেন। অফিসার কি বলছেন? আমি তো কাউকে উত্তক্ত করিনি। আমি আজকে প্রথম বাংলাদেশে আসলাম অস্ট্রেলিয়া থেকে। আমি কিভাবে কাউকে উত্তক্ত করবো? আমি কাউকে উত্তক্ত করিনি। পাসপোর্ট দেখি, পাসপোর্ট দেখেন। আমার সবকিছু তো চিন্তা হয়ে গেছে। ওই ফয়সাল বিন ওমর নামে একজন আমার সবকিছু চিন্তাই করে নিয়ে গেছে। তাই তো আমি থানায় যাচ্ছিলাম কমপ্লেন করি। আপনি তো কথা পেয়েছেন কেন? এখানে শুরু করবো নাকি? আপনাকে দেখেই তো সন্দেহজনক মনে হইতেছে। কোনো জমি সংরক্ষণের সঙ্গে জড়িত নাকি? ওই গাড়িতে তোলো। আপনার গাড়িতে তোলো। আল্লাহ, আপনি চলে আসছেন? আজকে সকাল থেকে আমার বুকটার মধ্যে কেমন জানি ধরপড় ধরপড় করতেছে। হাসতে এত দেরি করলেন যে? পানি দেওয়া গ্লাস, খুব টাইম লাগতেছে শরীর। জি জি, নাজমা বাড়িতে আসছে কখন? দুপুরের আগেই আসছে। গ্লাস মানে একদম কোনো কথা বলা। মেয়ের আগে মেয়ের মার এই মারা দরকার ছিল। আমি শুনছি, সবকিছু জানি। ওই প্রেমের বিষয়ে সব কথা শুনছি। আজকে তোমার আর মানলাম না। বিয়ের আগে তোমার মেয়ে যদি একটু টেটু করে না, তোমার ডাইরেক্ট ফোন করে ফেলাম। পরে আমি জেলে যাবো। এমন যাও। মিস্টার প্রেম, এত দূর পাড়ি দিয়ে এই দেশে এসেছেন শুধুমাত্র প্রেমের কারণে? আসছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ইমিগ্রেশন পুলিশ আপনার পার্মানেন্ট রেসিডেন্স আর আপনার ভিসা ভ্যালিডিটির ব্যাপারে আমাদেরকে কনফার্ম করেছে। আর অস্ট্রেলিয়ান অ্যাম্বাসির সাথে আমাদের কথা হয়েছে। আপনি থানার সাথে আর অ্যাম্বাসির সাথে রেগুলার যোগাযোগটা মেনটেন করবেন, ঠিক আছে? জি স্যার। দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলার চেষ্টা করছি মিস্টার প্রেমের সঙ্গে, যিনি শুধু অস্ট্রেলিয়া থেকে ভালোবাসার টানে এই বাংলাদেশে এসেছেন। মিস্টার প্রেম, মিস্টার প্রেম, আপনি আমার দর্শকদেরকে বলুন যে আপনি কেন পালিয়ে বেড়াচ্ছেন। মিস্টার প্রেম শুনুন, আমি ইন্টারভিউ দিতে ইন্টারেস্টেড না। প্লিজ আপনি আমাকে বিরক্ত করবেন, আপনাদের কাছে আমি হাত জোড় করছি। মিস্টার প্রেম, আপনি কি কাউকে ভয় পাচ্ছেন? কাউকে ভয় পাওয়ার দরকার নেই। সারা দেশের মানুষ আপনার সঙ্গে আছে। আপনি শুধু সেই মেয়েটার নাম বলুন, আপনার এই ইন্টারভিউ সারা দেশের মানুষ দেখবে। দেশের প্রত্যেকটি কর্নারে আপনার এই ইন্টারভিউ চলে যাবে। শুনুন, আমি কোনো সিম্পেথি আশা করছি না। আর এই ভরা বাজারে আমি আমার ভালোবাসার মানুষটাকে ছোট করতে চাই না। প্লিজ আপনি আমাকে ক্ষমা করুন, প্লিজ। মিস্টার প্রেম, আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। আপনি যে গত 3টি বছর ধরে একটা মেয়েকে ভালোবাসলেন, তাকে ভালোবেসে শুধু অস্ট্রেলিয়া থেকে আপনি বাংলাদেশে আসলেন। আসার পরে আপনার বিভিন্ন বিপদ দেখা দিয়েছে। আপনি কি মনে করেন না যে তার মুখোশটা উন্মোচন করা উচিত? না না, এটা উচিত না। দেখুন, আমি একটা মানুষকে ভালোবেসেছি, সে আমাকে ভালোবাসতে পারেনি। এখন কেন পারেনি, কি কারণে পারেনি, এই হিসাব বিকাশ করে তো ভালোবাসা হয় না। ভালোবাসা হিসাব বিকাশের বিষয় না। কিন্তু যে মানুষটা আপনার সঙ্গে এত চিটিং করলো, তাকে আপনি এমনি এমনি ছেড়ে দিবেন? আমার মনে হচ্ছে কি জানেন, আপনি কখনো কাউকে ভালোবাসেন না। যদি কাউকে ভালোবাসতেন তাহলে কি তার ক্ষতি করতে পারবেন আপনি? তো আমি কিভাবে আমার ভালোবাসার মানুষটাকে ক্ষতি করি? সামনে তার বিয়ে, আমি যদি তাকে নিয়ে বদনাম করি, তার বিয়েটা যদি ভেঙে যায়, তার তো এটা ক্ষতি হবে, তাই না? আমি তো আমার ভালোবাসার মানুষটার ক্ষতি চাই না। প্লিজ আপনারা যান, আপনারা আমার পিছনে আসবেন না। দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে এই যুগেও ভালোবাসার মানুষকে কিভাবে সম্মান দিতে পারে একজন মানুষ। নাজমা, কি করছ? এই নে টাকাটা ধর। একটু পরে ফয়সাল আসবো। ফয়সাল আসা তোর বেড়াইতে নিয়ে যাবো, তখন এই টাকাটা লাগতে পারে। কেউ যদি আমাকে বেড়াইতে নিয়ে যায়, তাহলে আমার টাকা লাগবে কেন? এটুকু দায়িত্ববোধ তার নাই? তুই খুব বেশি কথা কস, চুপ কর। নতুন জামাই, কখন কি পরিস্থিতি হয় তা কম যায়। কিসের জামাই? ওর সাথে কি আমার বিয়ে হয়েছে? হয় না তো কি হয়েছে, হইব তো। আজরাইল ছাড়া এই বিয়া কেউ আটকাইতে পারবো না। তুই যত তাড়াতাড়ি অভ্যস্ত হবি, ততই তোর জন্য মঙ্গল। আমার শোনো না, আমার না মনের মধ্যে অনেক অশান্তি লাগতেছে। চলো না তুমি আর আমি প্রেমের সাথে যাই দেখা করি, ওর কাছে মাফ চাই। তুই পাগল হয়ে গেছিস? তোর বাপের মায়ের কথা মনে নাই? এখনো তো গা থেকে মায়ের দাগ শুকাই নাই। আম্মা শোনো না, আব্বা কোনোভাবে জানে না, বিশ্বাস করো, আব্বা কোনোভাবে জানে না। তুমি আমার সাথে চলো, আমার প্রেমের কাছে যে মাফ চাই, ওকে তারপর চলে যেতে বলি। নইলে না আমার সারাটা জীবন আমার মনের ভিতরে কেমন একটা খটখট করবে। পাগলের মতো কথা কইস না তো। এমনিতে দুই পক্ষের লোকজন টাকা খাওয়ানোর লেগে হা করে রয়েছে। তোর বাপ অলরেডি জরিমানা দিছে,
এখন মুখ বুঝা বিয়েটা কইলাম চুপচাপ চলে যা, তুই নিজেও শান্তিতে থাক, আমাকেও শান্তিতে থাকতে দে। নাজমা বেগম, তোমার এখানে কেন এসেছি জানো? আমার নাম নাজমা বেগম না, নুসরাত জাহান নাজমা। ওই হইলো একই কথা। তোমার এখানে নিয়ে আসছি কারণ হইলো ওই দিন তুমি পোলার লগে বইয়া ঢলাঢলি করছো, ওটা না আমার একটু ভালো লাগে নাই। আজকে তোমার এখানে নিয়ে আসছি তোমার সাথে খাওয়া দাওয়া কইরা, তোমার হাত ধইরা, সেলফি তুইরা একটা পৈশাচিক আনন্দ দিন। ওই দিনের সাথে ওটা আমার প্রথম দেখা ছিল, আর আমি আসলে ওকে সাবধান করতে আসছিলাম। আমি এক গ্লাস পানি খেয়ে বের হয়ে গেছি। আপনি তো ওখান থেকে এগুলো সব দেখছেন, তাহলে এইসব ঢলাঢলি ধরনের কথা আমার মনে হয় আপনার বলা উচিত হয়নি। ওরে বাবা রে বাবা, নাচবার দেখি তোমার কিচির মতো চলে, ভালো খুব ভালো। আমার বড় রাগ থাকবো না, দেখ থাকবো না, তা কি হয়? মরিচ দেশীয় কার মুম্বাই, আমার কিন্তু মরিচ ভর্তা খুব ভালো লাগে। আর সবসময় মুখটা এরকম গুণা করে রাখো। হ্যাঁ, তোমার সাথে আবার বিয়ে হইব তাই তুমি হ্যাপি নাই, এটা তো সবাই বোঝানোর দরকার নাই। বিয়ের দিন যদি দেখছি মুখটা গুণা করে রাখছো, খাপ প্রায়া হাসি বের করে নেবো। আপনি কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলতে চাই। বলো বলো, কি আরো কিছু খাইবা? অর্ডার দেবো? ওয়েটার। না না, আর কিছু খাবো না। তাইলে দেখেন, আপনার আর আমার তো আসলে বিয়ে হয়ে যাইতেছে, তারপর তো আমি আপনারই। ওর সাথে আমার আগে কখনো দেখা হয় নাই, আমি যে আপনাকে কিভাবে কি বলবো আমি বুঝতে পারতেছি না। কথাগুলো জিলাপির মতো না পেঁচায়া একটু সহজ করে বলো। দেখেন, একটা মানুষের ক্ষতি করে তো কোনো লাভ নাই, তাই না? আর আপনি তোকে একবার পিটাইছেন, আমি জানি ওর পাসপোর্টটা আপনার কাছে আছে। আপনি ওর পাসপোর্টটাকে দিয়ে দেন, ওর দেশে চলে যাও। এই কথা কখন কার সাথে কোথায় কি করতে হইব না করতে হইব ওটা খুব ভালো করে জানা। আর তোমার না করে তোমার কি কিছু হয় নাই, কেমন রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আর কি জানো, তোমার লগে তোর মার লগে নাকি দেখা না করে যাইব। ফয়সাল, আর 2 দিন পরে আমাদের বিয়ে, অথচ আপনার আমার জন্য এতটুকু পরিমাণ সম্মান বোধ নেই। আপনি আমাকে সরাসরি বলতেছেন না, অথচ ঘুরে পেঁচায় ঠিকই বেশ্যা বলতেছেন। 2 দিন পরে আপনার আমাকে মুখের উপরে বেশ্যা বলতো একদম আটকাবে না। না না, তুমি রাগ করতেছো কেন? আর কোন কথা সাথে মিলাইতেছো, আমি তো ওটা বুঝাই নাই। শোনেন, কে কি বলতে চায় বা চাচ্ছে সেটা বোঝার স্পষ্ট ধারণা আমার আছে, আর সেটা বোঝার জন্য যে পারিবারিক শিক্ষা দরকার সেটা আমার আছে বলে আমি বিশ্বাস করি। আর অনেক তো আমার আসলে আমি প্রেমের সাথে ফান করতে যে ওকে বিপদে ফেলছি। আপনার যদি কোনো শাস্তি দিতে হয় আপনি সেটা আমাকে দেন, প্রেমকে ওর পাসপোর্টটা ফিরাই দেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি আমার সাথে কথা বলার জন্য এখানে দাঁড়ায় আছো? জি জি আঙ্কেল। তো মসজিদে নামাজটা পড়তা, তারপর একসাথে কথা বলা যেত। আঙ্কেল আসলে আমার মনটা খুব অস্থির হয়ে আছে। তো বলো কি বলবা? আঙ্কেল, আমি প্রেম রহমান, আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি। নাজমা আন্টি নিশ্চয়ই আমার ব্যাপারে আপনাকে বলেছে। হ্যাঁ বলছে। তখন আমার কি করতে হইব? বাড়ির ভিতরে নিয়ে তোমার পোলা মাংস খাইতে হইব, জামাই আদর করতে হইব? আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন। আসলে আমি এত দূর থেকে এসেছি শুধুমাত্র আপনাদের দেখতে। মায়ের সাথে আন্টি আর নাজমার কথা হয় নিয়মিত। আমার ছোট বোনের সাথেও নাজমার সম্পর্ক খুব ভালো। এখন নাজমা বলছে আমাকে চলে যেতে। মানে আঙ্কেল, আমি জানতে চাচ্ছি সবই কি মিথ্যা ছিল? দেখো মিস্টার প্রেম, নাজমা হইতেছে বাচ্চা একটা মাইয়া, নাবালিকা। ও ভুল করে ফেলেছে, একটা বড় ভুল করে ফেলেছে। সেই জন্য নাজমার তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আর তাছাড়া আমি নিজের হাতে নাজমার বিচার করছি। মানুষ হিসেবে মানুষের উপর হাত তোলাটা কাপুরুষতা। অবশ্য আপনার মেয়েকে আপনি কিভাবে লালন পালন করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আঙ্কেল, আমার একটা রিকোয়েস্ট, ওর সাথে একটু দেখা করার সুযোগ করে দিন। ধর্মী, তোমার কথা ধর্মী তো বলো না। কি আকাল বললো যে আমার এখন তোমার কাছ থেকে কাপুরুষতা সুপুরুষতার ব্যাখ্যা নিতে হবে? হ্যাঁ শোনো, নাজমার বিবাহ ঠিক হয়ে গেছে। এই সময় ওর সাথে তোমার দেখা করা একদম ঠিক হইব না। কারে কি বলতেছে? মাইয়ার আগে তো মাইয়ার মায়ের বিচার হওয়া দরকার ছিল। হ্যাঁ, অস্ট্রেলিয়া তুমি বিয়ে বানাইছো। শোনেন না নাজমার বাপ, বিষয়টা না একদম দুষ্টামি ছিল। তুমি কি গাদা বাচ্চা? তুমি দুষ্টামি করতে পারো? মানে পোলাটা যে এত সিরিয়াস ভাবে নিব এটা আমরা বুঝতে পারি নাই। আমাকে দুজনেরই দোষ। আমাকে আপনি মাফ করে দেন। আপনার আমি কথা দিতেছি, বিহার আগে আমার মাইয়া এক পাও ঘরের বাইরে যাইব না। কিন্তু আপনি আমার কথা দেন, আপনি আমার মাইয়ার গায়ে হাত দিবেন না। মাইয়াটা বড় হয়েছে, যদি একটা অঘটন ঘটায় ফেলে তাহলে এই ক্ষতিপূরণ হইব না। ওয়ালাইকুম আসসালাম। আপনি চলে আসছেন না? আপনি তো আমাদের এলাকায় বিদেশি মেহমান। আপনার প্রতি অনেক ঝড় ঝাপটা বিপদ আপদ গেল, আপনার তো এখানে আরো আগে আসার কথা ছিল। না না, আমি এখন ঠিক আছি, সমস্যা নেই। আরে বাবা, সমস্যা আপনার কেন হবে? সমস্যা তো আমার। এই যে আপনি আমাদের এলাকায় আসলেন, এই যে লোকজন আপনার ঠ্যাঙ্গাইলো, পিটাইলো, মারলো, পাসপোর্ট ছিনতা হয়ে গেল, এইসব মাইনে নেওয়া যায়? জি, এখন সব ঠিকঠাক। আমার পাসপোর্ট ব্যাগ ওসি সাহেব ফেরত করে দিয়েছে। তাই তো হয়েই গেল। ওসি সাহেব আবার অনেক বড় মনের মানুষ, বুঝছেন? জানেন, ওনারে কিন্তু এখানে আমি পোস্টিং নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা বাদেন, কি খাবেন? চা খাবেন, বিস্কুট, অন্য কিছু? আমি ছিলাম, আমার জন্য আপনি উদ্ধার হয়েছেন, ব্যাপারটা বুঝতে পারছেন তো? আসান, আই মালানা নিয়ে আই। আপনি সব কি বলছেন? আমি কেন সব বলবো? এগুলো তো সত্য না। তোমাদের কইতে কইছি, এই কারণেই তুমি কইবা।